আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সারা পৃথিবীর জ্ঞানটা কোন কিতাবে আছে, না না মাহবুব ভাই ফেসাচ্ছেন কেন? ফেসাচ্ছেন কেন? মাহবুব ভাই ফেসাচ্ছেন কেন? আপনি আয়াতটা আবার নিয়ে আসেন। এখানে এই ধরনের এটা কিন্তু ফালতু প্রশ্ন। আপনি যে প্রশ্নগুলো করেন এগুলো হচ্ছে ফালতু প্রশ্ন। আপনি যদি বলেন যে আপনি আমাকে ভাই আপনি আমাকে দেখান এখানে। আপনি যদি বলেন এখানে হচ্ছে রাসূল স্ত্রীকে একটা কথা বলেছিল, সেটা সে অন্যকে বলে দিয়েছিল, এটার কথা আবার রাসূলকে জানাইছে, রাসূলুল্লাহকে আবার জিজ্ঞেস করতেছেন স্ত্রী যে ওখানে হাদিস শব্দ আছে তো। হ্যাঁ ওখানে হাদিস শব্দ আছে, ওইখানে হাদিস শব্দটা আছে। ভাইয়া আমার কথাটা শেষ করতে দেন। এখানে রাসূল স্ত্রীকে একটা হাদিস বলেছিল, হাদিস মানে বর্ণনা বা কথা, বাণী, অর্থাৎ একটা বাণী বলেছিল। যে বাণীটা আবার রাসূলের কথাকে কি বলে আমি জানি না। রাসূলের কোনো কথা নাই, আল্লাহ প্রদত্তর বাইরে সে বলতে পারেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি দলিল নেন কোরআন থেকে, রাসূলের কথা আছে। কি জালিক আপনি দলিল নেন। কি জালিক ভাই? আপনি দলিল নেন। আপনি নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি একটা আল্লাহর নামে মিথ্যা রচনা করলেন। রাসূলের পক্ষ থেকে রচনা করছেন। রাসূল আল্লাহ তাআলার বাহিরে, আল্লাহ তাআলার ওহীর বাহিরে যে কোনো কথা বলতে পারেন না। আমি আয়াত দিচ্ছি আপনাকে শুনেন। আপনি যদি আয়াত দিতে পারেন এই মুহূর্তে যে রাসূল কোরআনের বাহিরে, দেখ ফাইজলামি করবেন না কিন্তু, আমি বলে দিলাম। আমি কিন্তু বলছি রাসূল কোরআনের বাইরে কোনো কথা বলেন না, এরকম একটা আয়াত দেন। আর যদি আপনি আমারে কোরআন শব্দটা এখান থেকে দেখাইতে না পারেন তাহলে মাপ চাই যাবেন এখানে। হ্যাঁ দেখান। আপনি আমাকে বলেন যে ওহীর বাহিরে আল্লাহর রাসূল কোনো কথা বলেন, যেটা আপনি প্রমাণ করতে পারেন। ভাই আপনি ফাইজলামি করবেন না, আপনি লাইনে থাকেন। আপনি বলছেন রাসূল কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই। আপনি এরকম একটা আয়াত পেশ করবেন। শুনেন আপনি পালাইবেন না। আপনি দেখাইতে বাধ্য, আপনি পালাইবেন না।